আব্বু মারা গেলে তোমাদেরকে আমার পালতে হবে না মা? অবশ্যই তাড়াতে হবে। এই জন্যই আমি এই সিংহাসনটা নিতে যাচ্ছি। বেশ, তুমি এখান থেকে বসি, আমি তোমার ব্যক্তিদের কাছে আমি সালাম বলি স্বামী গো। আল্লাহকে সালাম, আল্লাহকে সালাম বেগম। দেখেন স্বামী, হ্যাঁ বলো। এই তো আমাদের ছেলে আজকাল দেখতে যে অনেক বড় হয়ে গেছে, হয়ে গেছে। তাই বলছি এই বাচ্চার তত্ত্বে আপনি আপনার ছেলের হাতে তুলে দেন। সত্যই। হ্যাঁ স্বামী। দেখো বেগম, আমিও ভাবছি আমার 4 কালের মধ্যে 3 কাল গেছে আর 1 কাল বাঁচে। এই 1 কাল থাকতে থাকতে আমার ছেলেকে এই বাদশাহী দরবার আমার ছেলের হস্তে তুলে দিতে চাই। তুলে দিয়ে আপনি একটু পাতলা হয়ে যান। যাও আমার সন্তানকে নিয়ে এসো। বেশ বেশ, আমি সালাম। আল্লাহকে সালাম। মা, বলো বাবা। আমাকে কি বলছো? হ্যাঁ, তোমার পিতা তোমাকে ডাকছে বাবা। চলো মা। একটা সেটা দাও তোমরা একটু আবার দেখি তুমি। সালাম আছি আব্বু। আল্লাহকে সালাম বাবা আশকান। বলেন। বেটা রে, আজকে দেখো আমি একটা সিদ্ধান্ত করেছি বাবা। এমন কি সিদ্ধান্ত? আমার 4 কালের মধ্যে 3 কাল গেছে আর 1 কাল বাঁচে। আমি 1 কাল থাকতে থাকতে আমার বাদশাহী দরবার আমি তোমার হস্তে তুলে দিতে চাই। আজ তুমি সাদরে স্টেট গ্রহণ করো বাবা। তো হয় না যাবো হুজুর? কেন? দেখুন আব্বা হুজুর, আমি কেমন করে স্টেট চালাবো? আমি তো এর আগে চালাইনি, বাবা রে, এর আগে আমি হাতেও নিই। আজ তুমি হয়তো বুঝতে পারোনি বাবা। আজ তুমি বাদশাহী দরবারে বসবে, তোমার যদি কিছু ভুল হয়ে যায় আমার যে উজির আছে তোমাকে শিক্ষা নিবে বাবা। হ্যাঁ বাবা, যেটা তোমার পিতা বলছে তুমি তাই করো বাবা। ঠিক আছে, উজির সাহেব যদি আমার সঙ্গে থাকে তাহলে আমি স্টেট হাতে নিতে বেশ পারবো। বেগম, এবার তোমরা আসতে পারো। আমি সালাম বলি সালাম। বাবা আশকান, বলেন। এবার তুমি এই তখতে বসে যাও বাবা। ঠিক আছে আব্বা হুজুর। বাবারে আশকান, আজ থেকে এই বাদশাহী দরবারের স্টেজের ভার আমি তোমার হস্তে তুলে দিলাম। আমি সালাম আছি আব্বা হুজুর। আল্লাহকে সালাম। বাবা উজির, আদেশ করুন জাহাপনা। বাবা উজির, বলেন। এই যে আমার ছেলেকে যে সবে মাত্র বাদশাহী স্টেজে বসালাম, হ্যাঁ। আমার ছেলের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই আপনি শিখিয়ে নেবেন। আমি শিখাই নেব, আর আমার ছেলে যা আদেশ করে তা অক্ষর অক্ষরে পালন করার অক্ষর চেষ্টা অক্ষর করবেন। আমি পালন করব। তাই যে কালে আশকানকে সিংহাসনে উজির কলমদার বাচ্চা বসিয়ে দিল, ওই দূর থেকে ওই পাগলি নজরে দেখিবার পারেও বাদশাহী দরবারে এসে সন্তানের দাবি জানিয়ে বিচার জানায়। শোনেন শোনেন বাদশাহ, শুনেন সমস্ত আর সিংহাসনে বসে আছে বাল্যকটি আমার। উজির সাহেব, আদেশ করুন জাহাপনা। বন্দি করে রাজব কাঙ্গালে নিয়ে উজির সাহেব, ও হুকুম জাহাপনা। আমি নতুন বাদশাহ, আমি যা বলবো তাই শুনতে হবে। শুনেন শোনেন বাদশাহ, শুনেন সমস্ত আর সিংহাসনে বসে আছে বাল্যকটি আমার। উজির সাহেব, আদেশ করুন বন্দি করে রাজব কাঙ্গালে নিয়ে ও হুকুম জাহাপনা। ওদিকে যাবেন না। শুনেন শোনেন বাদশাহ, শুনেন সমস্ত আর সিংহাসনে বসে আছে ছেলেটি আমার। আমার ছেলে আমাকে দাও। উজির সাহেব, ঢিলা হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, বন্দি করে রাজব বাদশাহ। আমি বাদশাহ, আমার কথা আপনি শুনবেন, উনি বাদশাহ না। বাবা আশকান, বলেন। আজ থেকে তোমাকে এই বাচ্চা স্টেটে বসিয়েছি। আজ বলো, এই কাঙ্গালিনীর এমন কি বিচার করা হয়? কাঙ্গালিনী এসে সন্তান বলে দাবি করলে তো সন্তান পাওয়া যায় না, তা যায় না। কিন্তু ওই কাঙ্গালিনীর পরীক্ষা দিতে হবে। এমন কি বিচার করতে পারো বাবা? 52 বিঘার দাগ আছে, ওই দাগে আপনি একটি দিঘি ঘুরুন, বেশ, মাঝখানে এরকম সুন্দর দিকে একটা গম্বুজ তৈরি করে দিবেন। তারপর দিঘির ওই পাশে থাকবে ওই কাঙ্গালিনী, কাঙ্গালিনী, আর থাকবে আমার 3 বিমাতা, বাহ, আর আমি এখানে এপারে থাকবো। তারপর এই গম্বুজ সেট করে যে আমার বুকে দুগ্ধ দিবে, সেই হবে প্রকৃতির মা। বাহ আশকান, বাহ, সুন্দর সুন্দর। আমি তোমার বিচারে খুশি। বেশ, তাহলে তুমি এখানে থাকো, আমি তার ব্যবস্থা করে আসি। ঠিক আছে, তাই করুন। বাবা উজির, বলেন। এই যে পাগলিকে এখানে রেখে গেলাম, তাকে তুমি পাহারা দিবে। ঠিক আছে, আমি এই পাগলিকে এই মহল থেকে যেতে দেব না। বাদশা বলছে বেলদার, সালাম বলি বাদশাহ নন্দা। আল্লাহকে সালাম, একটি কাজ করো। কি কাজ? আমার যে 52 বিঘা দাগ আছে, আছে। ওই দাগের উপরে একটা দিঘি নির্মাণ করো, আর সঙ্গে মিস্ত্রি নিয়ে গিয়ে মাঝখানে একটা পাথরের গম্বুজ তৈরি করে দাও। সত্য। সত্যি। আল্লাহকে সালাম। এই দেখেন বাদশাহ নন্দা, বলো, 52 বিঘা দাগে আমি একটা দিঘি তৈরি করেছো? তৈরি করেছি,
মধ্যে একটা গম্বুজ তৈরি করেছে। বাহ, সুন্দর হয়েছে। এবার তুমি আসতে পারো বাবা। তুমি সালাম বলি বাচ্চা। আল্লাহকে সালাম। বাবা আসকান, বলেন। তুমি এখানে বসে থাকো, আমি একটু মহল থেকে আসি। ঠিক আছে আব্বা হুজুর। বাচ্চা বলছে বেগম, সালাম বলি স্বামী। আল্লাহকে সালাম। সালাম বলি স্বামী। আল্লাহকে সালাম, তোমার জন্য আজ বিপদে পড়ে গেলাম। এই যে বললে যে সন্তানকে তত্ত্বের ভার তুলে দাও, হ্যাঁ। তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কোথা থেকে একটা পাগলি এসে আমার ছেলেকে সন্তান বলে দাবি করছে, কিন্তু আমার ছেলে আজকে সুন্দর একটা বিচার করেছে। কি বিচার করেছে স্বামী? আমার ছেলে বিচার করেছে আমাদের যে 52 বিঘের দাগ আছে ওই দাগে একটা দিঘি নির্মাণ করতে হবে, করেছি। আর ওই দিঘির মাঝখানে একটা পাথরের গম্বুজ তৈরি করতে হবে, তাও করেছি। কিন্তু আমার ছেলের একটা দাবি, কি দাবি স্বামী? তোমরা যে 3 জন আছো দিঘির ওই পাশে থাকবে আর ওই প্রান্তে থাকবে আমার সন্তান আসকান, আর এপার থেকে তোমরা হিয়া বুকে চিপ লাগাবে, যার বুকের দুধ এই পাথরের গম্বুজ ছেদ করে আসকানের মুখে পড়বে, ওই ব্যক্তি হবে আসকানের আসল মা। এই টেনশন নিয়ে আপনি অবশ্যই টেনশনের মধ্যে আছি। আমি তো আপনি চিন্তা করেন না। বলো। আমি আপনার বেগম থাকতে হ্যাঁ, আপনি চিন্তাই করবেন না, ছেলে আপনি এই কারণে তোমাদের কাছে এসে আসো, তোমরা চলে আসো। কারণ শুনে আপনি ভয় করেন না, ভরসা করেন। এই, ভরসা করো। এই মানে আবার দুধ দিয়ে আসন্ন যে স্টেশনের চায়ের দোকান সব দোকান আমার। বন্ধ হয়। চলে আসো, আমার সাথে আসো, খালি খাওয়ার পানি করে দেবে তাহলেই হবে। চিন্তাই করবেন না স্বামী। এই দেখো দেখি, এত বড় হ্যাঁ তোমরা এখানে দাঁড়িয়ে যাও। এই দেখো পাথরের গম্বুজ তৈরি করা হয়েছে, হ্যাঁ। ওই যে ওই পাশে সন্তান আসকানকে রাখা আছে। তাই নাকি? আজ তোমরা এখান থেকে আজ দুধ পরীক্ষা করে ওই সন্তান পাওনি করে দিতে হবে। দুধ দেবা পুরো দেবা, আপনি চিন্তাই করেন না। সামাল আমারে হবে না। হয় লাগবে মানে 100% নিব। বেশ, এবার তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে, এই কাঙ্গালি ওখানে দাঁড়িয়ে থাকবে। বাবা আসকান, এই যে আমি তোমার জন্য ব্যবস্থা করেছি, এক এক করে যার বুকের দুধ খাওয়ার ইচ্ছা তার থেকে তুমি দুগ্ধ চেয়ে নাও। ঠিক আছে এই ভাই আরেকটি কথা বাবা উজি, বলেন। এই যে আমার ছেলেকে আমার বেগমেরা দুগ্ধ খাওয়াবে, আজ তুমি রাত সাক্ষী হয়ে দাঁড়াবে যে কার বুকের দুধ আজকাল মুখে গিয়ে পড়ে। আমি সেটাই বলবো। বেশ, দাও আমার ছোট মা দাও। বলো শুনে যান এদিকে। কি ওদের রাহেলা কার কাছ থেকে সরিষার তেলের বোতলটা একটু নিয়ে আসেন। সর্ষের তেলে বোতল? কে? একটু মালিশ করে নিন। এই, কথা বলো না। আমি জানি যে এই বিপদে পড়া লাগবে। তার বাহানা ছাড়ে সন্তান পাওনি করা লাগবে, তাড়াতাড়ি করো, একেবারে সেই শব্দ হয়ে গেছে, তেল মালিশ করলে ভালো হইলো। তাড়াতাড়ি নাও। সাল পানি করতে যা করা লাগবে তাই করো। আপনার ওই বইয়ের দুধে আপনার স্টেশনের চাষলা সব চলে। আপনিও পারে তা খারাপ হন। ওপারে কে? বেটারও মুখে পড়বে, আপনারও মুখে পড়বে। এটা লাগবে না, খালি সাল মুখে পাবে। বাচ্চার বুকে কোনো খালি সাল মুখে দাও। আচ্ছা, বেটা হা করে বেটা, দাও মা দাও। বড় করে হা করে বেটা, বেটা বড় করে হা করে। ওলা ওলা, আবার কি হলো? ওলা, ও আমার দুধ ফাটে গেল রে। বুঝিস দুধ পড়েছে। না না দুধ তো পড়েনি। আচ্ছা, আমি যে ভরসা করি, এই ভরসা গেল কোন জায়গায়? হ্যাঁ? আমি তো কইছি আগেই কয়ে দিছি যে ভয় করেন না, ভরসা করেন 3 না। দিন ধরে গাবলা গাবলা খাওয়াচ্ছি। এই খাওয়ানোর কি একটু ইয়ে নাই? একটু কাম নাই? আর ডালের পানি। ও স্বামী স্বামী আপনি বুঝছো? হ্যাঁ। আমার আসার হবে ও আর না চলে দেখতেন না এই জন্য তো তোমার কাছে আইছি। ইয়া আমি দুধের ঢেউ উঠছে। কথা করব বলো। একটু বসো চলাতে পারেন না আমরা পারেন না আপনি এই পাক দিতে দিজান তো এ ওপর কে? এই রেসিপি কিছু বোঝা না ওই পার দেও সারা পিছে যাবেন যাবো। আর আমি মানে স্থানে টিপ দিব সাল আমাকে ধীর করে আপনার মুখে পড়ে এই! খালি সাল পানি করো, অন্য ভাবনা ভাবো। আরেক সাগর আপনাকে নিয়ে নিব তারপরে লও। কালকে দিনে বিড়াল খাইলো। কে খালা ভালো মন্দ খাওয়া আসতে বোন আমার এই ডাল ঘাটি ওই কলা ঘাটি এগুলা ঘাটি খাওয়াচ্ছে কালি দিয়ে ভালো হানা বই তাই না আজকে ডিম দিয়ে কুমার ঘাটে খাচ্ছে। আজকে সে ভালো খাওয়াছে আজকে এমন ভাবে ডিম দেবো যাতে যে ওগুলোনের মুখে পড়ে। আমার একটা দিব দেখ তোমার খাওয়ার জন্য পয়সা আছে বেটা আপনি জানেন তো দিকে এই তাড়াতাড়ি নাও, চাল বাহানা ছাড়া সন্তান পাওনি করো। বেটা হাত করিস মা মা কেমন কে বুঝিস সাহেব। হ্যাঁ বলেন। দুধ
খায় না। আমার ছেলের মুখে কে দুধ না, করেছে? এ আর দুধ তো করেনি। দুধ না পড়ে কি হয়ে যাবে? এই হয়ে যাবে। এই দুধ না পড়ে কি হয়ে যাবে? দুধ না পড়ে কি হয়ে যাবে? ফাটে? হ্যাঁ? ঠিক এর মতো, ঠিক এর মতো দেখে। ওর মানুষ হ্যালো? না বড়ই তাই রে। এই দাই নানি। আপন মানুষ না এই দাই ছাত্রী। ওই দাই এই কি রে বাপুরে এই যে সামনে না। ও দাই ছাত্রী। এদিকে এসো। আরে এদিকে আসবে না, ছেলে ওদিকে কাটবে। এদিকে এসো। কি করতে ডাকলে আরে আসো, আগে বলেছি পরে। এদিকে ঘোরো। এই কিছু দেখতে পাচ্ছ? পুরো ভালো করে শোনো। দেখতে পাচ্ছ কিছু? আচ্ছা আচ্ছা দেখি 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 দেখেছো? আরে এই যে খানা আছে বুঝতে পারছো? এই না একটা খুঁটি তৈরি করেছে হ্যাঁ, এটা খুঁটি, একটা গম্বুজ, কাজ, কি কাজ বাবা একটা কাজের জন্য তোমার কাছে আসলো। কি কাজে যাচ্ছে বাবা আজকানেক যেদিন নিয়ে আমার বাড়িতে আইছিলে, ওই দিন আমি বলেছিল মারে আমার তো সন্তানাদি নাই, আমার বেগমেরা সন্তানে কি খাওয়াবে ওই ব্যবস্থাও নাই, তো সরকার থেকে একটা গাভী কিনে দি, তুমি এই গাভীর দুধ খাওয়া ছাওয়ালে মানুষ করো, আর আমার আব্বা আর আম্মা বলার শিখায়ও। আমি তাই তো শিখেছি তাই তো কিন্তু তুমি একটা কথা বলেছিলে মা, কি কথা বাবা? ওই দিন বলেছিলে বাচ্চা নামদার শোনেন ফরমান, আমি তাই ধাতু যদি ইচ্ছা করি বা আমি স্তনে দুধ আনতে পারি ভাদর মাসে, মানে তো বিলে বান কম। ওই এত দিনকার কথা আপনার মনেই আছে আজকে শোনো, এই হালতি খোলা বাড়ি দিয়ে বাজে হালতি দিয়ে আত্রাই দিয়ে বান ঢুকেনি, কিন্তু তোমার দুধ দিয়ে আজকে বান নিয়ে এসো, ওই বানের থেকে এক ফোঁটা দুধ আমার ছাওয়ালের মতো দাও। আমার ওই দুগ্ধ ওই যে একটা ব্রিজ আছে না ওই ব্রিজটা চেতাচ্ছে মানে যা ধাক্কা লেগে পার হতে পারবি না বলে ওই ব্রিজটা চেতানে সরকার ইয়ে দিতে স্যার আমি তো সেটা দিতে পারবো না। লাগবে না, এক ফোঁটা দুধ খালি ছাওয়ালের মুখে দাও। ইয়া, দুধ তো দোয়াই লাগবে খাওয়া তো পানি কোড়াই লাগবে হ্যাঁ, চিন্তাও করে না ভরসাও আই, করে না আবার কি বাড়ি থেকে এইরকম এরকম করে ধমক দেন কি করছে সে কি তো কি জানি? টিপিচ্ছি একটা গাভীর কাছে এটা বাছুর ছাড়িয়ে দিলে ওই বাছুরটা ঢিপা ঢিপায় আর আমার কোনো বাছুর টাছুর নাই নাই, তাই আমার শরীরটা টিপে দুধ নামাচ্ছি এই তাড়াতাড়ি নামালো। দেখিস যেমন ধমক দিলেন আর রাত করে দুধ উপরে উঠেছে তাড়াতাড়ি সার পানি করো তো। আল্লাহ এটা তুই হা করিস ইয়া করেন তো কি এক গ্লাসি পাট নিয়ে এসে পাট? বুড়ি হয়ে গেছি না আচ্ছা, পাট কি ছাওয়াল করবে? তো পানি কোড়াই লাগে ঘোড়ায় লাগবে, জান থাকার জান যাই, যে এক গ্লাসি পাট নিয়ে এসে কি করবো? এসে এই শাল পালতে দোড়া পাকালেন মানে রোসা রোসা এরম রোসা পাকালেন লেবু নিয়ে আসার পর এটি বাঁধেন বাঁধবো। বাঁধে এ পার তিনজন শক্ত ও পার তিনজন শক্ত দেখে শাল পাল এদিক থেকেও টান মারবি এদিক থেকেও টান মারবি আস্তে আস্তে চাপবি আর সেট করে মুখে আর খানা ছাড়ো, হিয়া বুকে সিপ লাগাও, আমার ছেলে পাওনি করো। ঘি ঠিক কিছু দেবেন না কত কোন একটু কানসের মাছ খাওয়ান ঘি তো। বাইর করে ছাড়ি দেবো। একটু বিলেতির তরকারি খাওয়ান তো কেন কি দিচ্ছো? আবার কোন কালি জিরার একটু এই, খাওয়ান তো ওসব কি দিলু? ঘি দিনু ঘি বেটা হা কর ও বেটা ও আমার কি এই কি ডাকাতে হলো? আর সংসার করে খাওয়া যাবে নি দেখ কি আছে? আমার দুধের বুটি কালি করে আচ্ছা রে, বলেন বলেন দুধ পড়ছে? পড়েনি? পড়েনি। এবার কাঙ্গালিনের পালা। আমার একটা কাজ এমন কি? দুই বাচ্চা আমার একটা কথা শুনেন আরে তিনজনের দুধ তো যত বললো না পাগলি পাহাড় থেকে বাহির করে দেন বাবা ওদের বিচার তো বিচারই হয়, আমার ছেলে যে বিচার করেছে তো অবশ্যই পালন করতে হবে। এবার কাঙ্গালিনীর পালা, তুমি রাত সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে, দুগ্ধ যদি না পারে ছেদ করা হবে কাঙ্গালিনীকে। হ্যাঁ বাদশাহী দরবারে আর সেরা ছেদ করে দিব বেশ তাই না? পাথরের পাশে শুনামে রাখাই এই পাথরের পাশে সিদ্ধা আমার ছেলের উপর দুধ না পারি লাগলে আল্লাহ রসুলের দোহাই ছেলেরা কুশল ব্যাপারে খণ্ডনারে গেল দেখছিস না আজকাল আমাকে দুধ পড়ে গেল
পীর সাহেব বলেন। দুগ্ধ কি পড়েছে? হ্যাঁ, কাঙ্গালিনী দুগ্ধ পড়েছে। বাবা আসকান, আব্বা হুজুর আমি বিশ্বাস করেছি এই কাঙ্গালিনী তোমার মা। নাকি মুতে দিল না পানি দিল? আজকে থেকে আমি আর যাও, তুমি তোমার মায়ের কাছে ফিরে যেতে পারো বাবা। আব্বা হুজুর সালাম আলাইকুম। আল্লাহকে সালাম। মাগো বাবা খালি তো জন্ম দিলে পিতা মাতা হওয়া যায় না। হ্যাঁ মা তোমার সাথে পরিচয় হয়েছে আমার সত্য কথা, কিন্তু তুমি যাদের কাছে ছোট থেকে মানুষ হয়েছো, তোমার আব্বু আম্মু তুমি খুশকুনে বিদায় নাও। তারা যদি বিদায় দেয় তাহলে আমি আব্বু থেকে যেতে পারবো, তা যেতে পারবো না। ঠিক আছে মা পানি পানি ওর দুধ লাগে। মাগো বুঝতে লাগছে মায়েরা? কি হয়েছে বেটা? দেখো গো মা, তোমাদের কাছে শুরু থেকে বড় হয়েছি, তোমরা আমাকে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছো, তাই গো মা আজ তোমাদেরকে আমার ছেড়ে চলে যেতে হচ্ছে গো মা। কি বলছো বাবা? হ্যাঁ গো মা। তুমি সত্যি কি আমাদেরকে ছেড়ে চলে যাবে বেটা? মা গো সত্যিকারে আমি চলে যাবো, কিন্তু আমি ওইখানে যাই শুধু একদিন থাকবো, থেকে আবার আমি এখানে চলে আসবো মা। তোমাদের কাছে আমি লালিত পালিত হয়েছি, তোমরাই আমার মা, আমি জানি তোমরাই আমার সবকিছু, আমি জানি। দেখো বাবা, বলো মা। তুমি যেখানে না থাকো বাবা, তুমি ভালো থাকো। হ্যাঁ মা। আমাদের সন্তান ছিল না, হ্যাঁ। তাই লিডার সন্তান হিসেবে তোমাকে মানুষ করেছিলাম বাবা। হ্যাঁ। আর কোনদিন যদি শুনে থাকো যে মা দক্ষিণে মারা গেছে বাবা, সেদিন আমাকে এক মুষ্টি মাটি দিয়ে দিও বাবা। না মা, এরকম কথা বলো না মা। দেখো গো মা, আমি তো জানি তোমরাই আমার মা, তোমরাই আমার বাবা, তোমরাই আমার সবকিছু। হ্যাঁ বাবা, ছোট থেকে আমি একটি লালিত পালিত হয়েছি, তোমরাই আমার সবকিছু মা। আমি শুধু এখান থেকে যাব, রুমনামা শহরে যাই, শুধু একটি বিচার করে আবার তোমাদের কাছে চলে আসবো মা। বেশ বাবা, আমি সালাম বলি মা। আল্লাহ সালাম বাবা। সালাম চাব্বাইজুর আল্লাহকে সালাম বাবা রে আসকান। বলেন। তুমি আবার কি মনে করে আমার কাছে আসলে বাবা? আর কি মনে করে আসবো আব্বা হুজুর? দেখেন ছোট থেকে লালিত পালিত করেছেন, কত জ্বালা যন্ত্রণা আপনার কাছে আমি করেছি, সহ্য করেছেন। আজ আমি আপন মাকে পেয়েছি, আপন পিতার দেশ পেয়েছি, আমি ওইখান থেকে যেতে লাগছি। বাবারে আসকান, আজ তুমি তো ভালো করে জানো রে বেটা, টাকা পয়সা ধনে মালে আল্লাহ পাক সব করেছে পুরা, কেবল করেছে খোদা তাআলা আমাক সন্তানের হাত খোরা। বেটা রে, আমার ঘরে আল্লাহ তাআলা কোনো সন্তান আদে দেয়নি বলে আজ তোমাকে লালন পালন করেছি রে বাবা। বেটা রে, তুমি তো ভালো করে জানো রে বাবা, একটা বাড়িতে যদি একটা কুকুরকে 12 বছর লালন পালন করা যায়, অবশ্যই তার প্রতি মায়া মহব্বত হয় রে বাবা। বেটা রে, তা তুমি একটি কাজ করে রে বাবা, এমন কি কাজ করবো? আমি বাচ্চা যখন মারা যাবো, মারা যা গেলে তোমরা যখন শুনতে পাবে রে বেটা, এসে এক মুষ্ঠ মাটি দিয়ে যে। দেখুন আব্বা হুজুর, আমি জানি আপনি আমার আব্বা, ইনারে আমার মা। আমি ওই রাজ্যে যাব, রুমনামা শহরে শেরশাহ বাদশার সাথে দেখা করে আমি শুধু স্বাদের বাদশাহী একদিন করবো, করে আমি আবার আপনার এখানে চলে আসবো। বেটা রে বাবা, আমি তোমাকে খুশি মনে বিদায় করছি রে বেটা। ঠিক আছে আব্বা হুজুর, সালাম বলি। ও চলে যাইছে রে, রে 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 পরে রে রে বেটা রে রে ও চলে যাইছে ওই আমারে রে সারিয়া রে আল্লাহ
মরলে ঠিক আছে আব্বা, আমি ওইখানে যাব, শুধু একদিন তত্ত্বের বাদশাহগিরি করব, করার পর তোমার মহলে আমি আবার চলে আসবো আব্বা গো। আমি আর তোমাকে বাধা দেব না রে বাবা, আজ তুমি আসতে পারো। ঠিক আছে, আমি সালাম বলে আল্লাহকে সালাম, বিদায় রে বাবা, বিদায় বিদায় রে বেটা, বিদায়। বিদায় রে বাবা। মা বাবা চলো মা, এখন আমরা আমার আপন বেশি যাই, চলো যাই। চলো মা যাই। ওই আসকানের মা ওই কর্ম করিল, আসকানকে সঙ্গে করে নিয়ে সেদিন বিদায় হয়ে চলে গেল। বাবার আসকান, ওই যে সামনে বড় জঙ্গল দেখতে পাচ্ছ না, হ্যাঁ হ্যাঁ, এই জঙ্গল নাম হচ্ছে বীরবন জঙ্গল। বীরাবন জঙ্গল, আমাকে বনবাসী করা হয়েছিল। এই জঙ্গলে। হ্যাঁ, তারপরে আর সামনে দিঘি দেখতে পাচ্ছ, হ্যাঁ, ওটা পিতার দিঘি। ওটাই সে 52 বিঘের দিঘি। দিঘি। আর সামনে মহল দেখতে পাচ্ছ না, হ্যাঁ, ওই যে ডাঙ্কা পড়ছে নিঃসানুরে, ওরে পুরো তোমার পিতার মহল। ওটাই মহল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি এখন একটু কাজ করো তোমার। বলে, গোরা হ্যাঁ মা, তুমি এই বিস্কুশির বলেই থাকো। গেম খেলবো। আমি এখান থেকে যাবো লোটেনির বাজারে, যা করো। যাই একটা ঘোড়া নেবো, নিয়ে আমি চলে আসবো। জায়গা থেকে